হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর রাসূল, আপনি সোমবার এবং বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাপ্তাহিক ওটা যেরকম শাবান মাসে রোজা রাখলে, শাবান মাসে যদি আপনি ভালো কাজ করেন, শাবান মাসে কি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাৎসরিক হিসাব নেন, আর এই সাপ্তাহিক হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা সোমবার আর বৃহস্পতিবারের দিন নেন। হাদিস দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। কারণ এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। হাদিস মুসলিম, হাদিস মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের গেটকে খুলে দেন এবং পৃথিবীর যারা ভালো মানুষ, সৎ মানুষ, ঈমানদার, পরহেজগার, মুসাল্লি, যারা সততা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ক্ষমা করে দেন। সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি ওকে ক্ষমা করবেন না যে ব্যক্তি শিরিক করে। যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর, সে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না সেই দিনে, বিশুদ্ধবার এবং শুক্রবার দিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগিয়েছে, যে ব্যক্তি পড়োশীর সঙ্গে ঝামেলা লাগিয়ে রেখেছে, যে ব্যক্তি অন্য ভাইয়ের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে রেখেছে, বিবাদ সৃষ্টি করে রেখেছে, কথাবার্তা বন্ধ করে রেখেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? অবকাশ দিবেন, কিছুদিন সময় দিবেন। কি সময় দিবেন? যে যতদিন পর্যন্ত এদের মধ্যে মীমাংসা না হবে, যতদিন পর্যন্ত এদের মধ্যে ফয়সালা না হবে, যতদিন পর্যন্ত এদের মধ্যে বিচার আচার না হবে, অতদিন পর্যন্ত এদেরকে অবকাশ দাও। যদি তারা মীমাংসা করে নেই, যদি তাদের মধ্যে বিচার আচার হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আর যদি তাদের মধ্যে ভেজাল থেকেই যায়, তাহলে তাদেরকে ক্ষমা করবেন না, করবেন না। হাদিস মুসলিম। আজ পৃথিবীতে ভাই, ছেলে ভাই ভাই দ্বন্দ্ব, বাপ বেটাতে বন্ধ, এত দ্বন্দ্ব, পড়োশীর সঙ্গে মেল নেই, এর সঙ্গে ঝামেলা, ওর সঙ্গে ঝামেলা, এই দ্বন্দ্ব চলতে আছে। আর এই দ্বন্দ্ব যদি নিয়ে আপনি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে, রোজা রেখে, সাদকা করে, দান করে, মাদ্রাসা মঞ্চে কোটি কোটি টাকা যদি আপনি দান করে রাখেন, আর যদি আপনি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন, সিয়াম রাখেন, আল্লাহকে ভালো রেকর্ড দেখার কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাদকা, তোমার দান, তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ কোনটাই কবুল। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনি আপনার ভাইয়ের সঙ্গে মীমাংসা না করেছেন, যতদিন পর্যন্ত আপনার বাপের সঙ্গে ঝামেলা না মেরেছেন, যতদিন পর্যন্ত ওই বোনের সঙ্গে আপনি ঝামেলা না মেরেছেন, অতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না, করবেন না, করবেন।